সে আপনাদের সকলের শ্রীচরণে জানাই আভূমি দণ্ডবোধ ভক্তি প্রণতি। কৃপা করুন অধম দাস অনুদাসের, শুধু এক জনমের নয়, বহু বহু জনমের সঞ্চিত পাপরাশিতে এই পাপিষ্টের পাপ জিহ্বাটি অবশ হয়ে রয়েছে। কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণগান কীর্তন করবার সেই যোগ্যতা হারিয়ে ফেলেছে। জানি না এই পাপিষ্টের পাপ জিহ্বায় অখিল রসামৃত আনন্দ ঘন শ্রীমূর্তি পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ তথা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর অমৃতময় অপ্রাকৃত গুণ কথা কীর্তিত হবে কিনা। তবে মাধুষ্যক বিষয়কে যাকে অহরহ বিষয় কুণ্ডের তীব্র দাবানলে দগ্ধীভূত হতে হয়, হয়তোবা কোনো এক জনমের সৌভাগ্যের বলে আপনাদের মতো সাধু সজ্জনের চরণ ধুলিতে অবগাহনের সুযোগ হয়েছে। তাই ভক্তের চরণ সান্নিধ্যে এসে ভক্তের চরণ ধুলিতে এই পাপ অঙ্গটি প্রবেশ করিয়ে ক্ষণিকের জন্য হলেও এই অস্পৃশ্য দেহটা পবিত্র হতে পারে এবং কিঞ্চিত সময়ের জন্য ভগবান শ্রী গোবিন্দ তথা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর অমৃতময় অপ্রাকৃত গুণ কথা কিঞ্চিত মাত্র কীর্তন করবার যোগ্যতা অর্জন করতে পারবে। কৃপা করুন অধম দাস অনুদাসীর শ্রীমৎ ভাগবত কথা অমৃত আস্বাদনের প্রারম্ভে ধর্ম সংচিত পুংসং বিশ্বাক্ষণা কথা আশয়া নয়ুম্মাদয় ত্রিয়তি শ্রময়েব কেবলম। যেখানে ভাগবত কথা হচ্ছে, আমাদের জগৎ সংসারে আগে এমন ভাবে কোথাও ভাগবত কথামৃত পরিবেশন হতো না, আগে এমন ভাবে হরিনাম মহাযজ্ঞ হতো না। এখন যেভাবে সমস্ত জায়গায় ভাগবত কথা হচ্ছে, হরিনাম মহাযজ্ঞ হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন নেই। আমরা সাধু হয়েছি ঠিক, তবে আমাদের মধ্যে কোনো পরিবর্তন নেই। কেন নেই না, ভাগবতম বললেন যে ধর্ম সংচিত পুংসং বিশ্বাক্ষণা কথা আশয়া, যেখানে ভগবানের গুণ কথা হচ্ছে, যেখানে ভাগবত কথা হচ্ছে, ধর্মের নামে আপনি যাবতীয় কর্ম আদি করেন না, যাগ যজ্ঞ পূজা পার্বণ হোম ইত্যাদি বিভিন্ন আমরা ধর্মের নামে বিভিন্ন কর্ম করছি। এই কর্ম করে কোনো লাভ হবে না। যদি ভাগবত কথার প্রতি শ্রদ্ধা না থাকে, যদি ভাগবত কথার প্রতি ভক্তি না থাকে, যদি ভাগবত কথামৃতকে আমরা সম্মুখে রেখে আন কথা কুকথা যদি বলতে থাকি, যদি আমার কোনো কথা ভাগবত কথামৃতকে কোনো ভাবে যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে, সেখানেই সবকিছু বিনষ্ট হয়ে যায়। আজ আগের তুলনায় অনেক অনেক এখন ভাগবত সপ্তাহ মহাযজ্ঞ হচ্ছে, ভাগবত কথামৃত হচ্ছে, ধর্মের পথে সমস্ত মানুষেরা অগ্রসর হয়েছে, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন নেই। সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমরা ঝরে যাচ্ছি ভাগবত কথামৃতের মধ্যে এসে। আমরা যদি কোনো রকম কোনো আন কথা কুকথা বলি, জীবনের অর্জিত যত পুণ্য রাশি রয়েছে সব সেখানে বিনষ্ট হয়ে যায়। আমরা ভাগবত কথামৃতে আসি কি জন্য? কোনো কিছু গ্রহণ করে, কোনো কিছু হৃদয়ঙ্গম করে, সাধুরা কি বলে, শ্রী গুরুদেব কি বলে,
এগুলো গ্রহণ করে নিয়ে যাওয়ার জন্য তো ভাগবত কথামৃতে আমরা আসি। তবে সবার চরণ ধরে বিনীত অনুরোধ করব, আমরা ভাগবত কথা শুনছি ঠিক, তবে ভাগবত কথার প্রতি একটু শ্রদ্ধা ভরে, ভক্তি ভরে, হরি কথা গাঢ় কর্ণে স্তনা যস্য শ্রবণ মাত্রেন মুক্তি করতলে স্থিতা। যা শ্রবণ মাত্রই মানুষের মুক্তি পর্যন্ত করতলে এসে স্থিত হয়। কেমন মুক্তি? আমাদের ভগবান কপিল দেব মা দেবাহুতিকে শ্রীমদ ভাগবতমের ৩য় স্কন্ধে শিক্ষা দিচ্ছেন, ওমা শোনো, কেউ যদি সাধু সঙ্গে বসে হরি কথা শ্রবণ করে তাদের কি হয় জানো? শতাং প্রসঙ্গন মম বীর্যরিত করণ রসায়না কথা তজ্জস্যনা দর্শন অপবর্গ বর্তমনি শ্রদ্ধারতি ভক্তির অনুক্রমিষ্যতি। ওমা শোনো, যদি কোনো জগৎ জীব সাধু সঙ্গে বসে, ভক্ত সঙ্গে বসে যদি আমার গুণ কথা একটু শ্রবণ করতে পারে, তাহলে তার যত তাপিত হৃদয়টা সুশীতল হয়, তার এই কর্ণকুহরটা সুশীতল হয়। আর কি হয়? আগে ভাগবত কথার প্রতি শ্রদ্ধা ছিল না, আগে ভাগবত কথার প্রতি ভক্তি ছিল না, আগে ভগবানের কথা বিশ্বাস করতাম না। যদি সাধু সঙ্গে বসে ভাগবত কথা শ্রবণ করতে পারি, তাহলে আমাদের ভাগবত কথার প্রতি শ্রদ্ধা জন্ম নেয়। সেই শ্রদ্ধা থেকে আমাদের একদিন রতি সম্পদ লাভ হয়, আর সেই রতি গাঢ় হয়ে একদিন জগতে জীব ভক্তি সম্পদ লাভ করে। প্রেম সে বলুন রাধে রাধে। সেই রতি গাঢ় হয়ে একদিন আমাদের ভক্তি সম্পদ লাভ হয়। ভগবান কপিল দেব আরো বললেন, ওমা শোনো, এই জগৎ জীবকে আমি 5 প্রকার মুক্তি দান করেছি। সাজুজ্য সামীপ্য শালক্য শাষ্টিময়ী কর্তিমা পত দিয় মান গৃহ নহন্তি বিনা মত সেবন জনা। সামীপ্য শব্দের অর্থ, ভগবান বললেন যে ভক্ত, তোরা যে আমার নাম করিস, আমার গুণগান কীর্তন করিস, তোদেরকে আমি আমার সম্মুখে বাস করতে দেব। ভক্ত বললেন, চাই না প্রভু। ওই হনুমান কি করেছিল? হনুমান লঙ্কায় গিয়ে মুখ পুড়িয়ে ছাই করে ফেলেছিল, তবুও বলেছিল, প্রভু তোমার থেকে আমাকে 100 যোজন দূরে পাঠিয়ে দিও, তবুও যেন কৃষ্ণ বলে চোখের জল ফেলতে পারে, প্রভু তোমার যেন নাম করতে পারে, তোমার গুণগান কীর্তন করতে পারে। দ্বিতীয় মুক্তিকার নাম বললেন সারূপ্য। আমাদের চৈতন্য চরিতামৃতে ভগবানের রূপ সম্পর্কে বর্ণনা করলেন, যে ভগবানের কেমন রূপ হয়। ভগবান বললেন যে আমার সমান রূপ দেব ভক্ত, তোদেরকে তোরা গ্রহণ করবে। ভক্ত বললেন, চাই না প্রভু, তোমার সমান রূপ নিয়ে কি করব? চৈতন্য চরিতামৃত বললেন, কৃষ্ণ রূপ অমৃত বিন্দু, যাহার তরঙ্গ বিন্দু এক বিন্দু জগত ডুবাই। ত্রিজগতের যত নারী তার চিত্ত উচ্চগিরি, তাহা ডুবাই আগে ওঠে ধাই। কৃষ্ণ রূপ অমৃত সিন্ধু, যাহার তরঙ্গ বিন্দু। ভগবানের রূপটা কেমন জানেন মা? ভগবানের রূপটা যেন একটা অমৃতের সাগর, যাতে অহরহ অমৃতের ধারা বইছে। ওই অমৃত থেকে যদি এক বিন্দু অমৃত এই জগতে আসে, তাহলে সমস্ত জগৎটাকে পর্যন্ত ডুবিয়ে দিতে পারে। ভগবান বললেন, আমার সমান সেই রূপ তোদেরকে দান করব। ভক্ত, চাস তোরা? ভক্ত বললেন যে চাই না প্রভু, তার থেকে আমাকে সেটুকু শক্তি দিও প্রভু, আমাকে কুৎসিত কদাকার করে রেখো, আমার চোখের জল যেন কখনো কেড়ে নিও না, আমার কৃষ্ণ বলা ভক্তিটুকু যেন কখনো কেড়ে নিও না। তোমার শ্রীচরণে শ্রদ্ধা ভক্তি নিবেদন অর্পণ করার সেই সুমতিটুকু যেন কোনোদিন কেড়ে নিও না। ওই বাসুদেব দ্বিজের যখন কুষ্ঠ ব্যাধি হয়েছিল, বাসুদেব দ্বিজ কি করেছিল? ওকে স্ত্রী পুত্র পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ওকে ত্যাগ করেছিল, কারণ
কুষ্ঠব্যাধি হচ্ছে একটা ছোঁয়াচে রোগ, একজনকে আরেকজন স্পর্শ করলে ওই রোগটি তার হবে। এই জন্য তার স্ত্রী পুত্র তাকে ওই পুকুরের কোনায় যে একটা তাল পাতার কুঠির নির্মাণ করে সেখানে গৃহ নির্মাণ করে রেখে এসেছিল। রেখে এসে বাসুদেব দ্বিজ সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন যে এই জগৎ সংসারে সবাই আমাকে পরিত্যাগ করলো, যখন সবাই পরিত্যাগ করলো, অসময়ের বন্ধু কেউ হয় না, সুসময়ের বন্ধু সবাই হয়। যেদিন কাউকে পাচ্ছে না জগতের বাসুদেব দ্বিজ চোখের জল ফেলে মহাপ্রভুর নাম করছে, মহাপ্রভুর গুণগান কীর্তন করছে। করতে করতে মহাপ্রভু তো অন্তরঙ্গ, মহাপ্রভু হচ্ছে প্রেমের ঠাকুর। পাশের গ্রামে এসেছিলেন একটা ভক্তের গৃহে ভক্ত সঙ্গ করবার জন্য। মহাপ্রভু উদ্দণ্ড বাহু তুলে নিত্য কীর্তন করছিলেন। করতে করতে মহাপ্রভু বুঝতে পেরেছে যে কোনো ভক্ত আমাকে নয়ন জল ফেলে বারবার আমাকে স্মরণ করছে। মহাপ্রভু সেখান থেকে ছুটতে ছুটতে গিয়ে বাসুদেব দ্বিজের কাছে গিয়ে বাসুদেব দ্বিজকে প্রেমালিঙ্গন দিয়ে জড়িয়ে ধরে বলছে, যেই মাত্র বাসুদেব দ্বিজকে প্রেমালিঙ্গন দিয়ে জড়িয়ে ধরেছে, বাসুদেব দ্বিজের সমস্ত পোকাগুলো, যে দেহটি পোকায় পুঁজ রক্তে ভরা ছিল, এই দেহ থেকে সমস্ত পোকাগুলো খসে খসে পড়ে যাচ্ছে। ওই পোকাগুলোকে তুলে আবার গায়ে লেপন করছে আর বলছে, পোকা তোরা যাস না, আগে তো ছিলাম ভালোই অধম হইয়া, এবে অহংকার মোর জন্মিবে আসিয়া। তোরা এতদিন আমার দেহে ছিলি, তোরা করে করে খাচ্ছিলি, সেই যন্ত্রণা ভোগ করছিলাম, বিপদে পড়েছিলাম তাই ভগবানের নাম করেছিলাম। এই জগৎ সংসারে মানুষ বিপদে না পড়লে ভগবানকে ডাকে না, মানুষ সুপথে থাকলে ভগবানকে ডাকে না। বাসুদেব দ্বিজ সেদিন মহাপ্রভুকে বলেছিলেন আর পোকাগুলোকে দেখে লেপন করে বলেছিলেন যে পোকা তোরা যাস না, তোরা যদি চলে যাস এই জগৎ সংসারে আমি আর প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গকে ভুলে যাব। এমন প্রেমের ঠাকুরকে আমি আর প্রেমের ঠাকুরের নাম করব না, গুণগান কীর্তন করব না। বাসুদেব দ্বিজ সেদিন বলেছিল যে প্রভু আমাকে কুৎসিত কদাকার করে রেখো, প্রভু সদা সর্বদা যেন কৃষ্ণ বলে চোখের জল ফেলে যেন কাঁদতে পারি। কৃষ্ণ বলে কাদার মধ্যে রয়েছে যে প্রেম, যে ভালোবাসা, এই প্রেম জগৎ সংসারে আর কোথাও পাওয়া যায় না। আর কি বললেন? তৃতীয় মুক্তিটার নাম বললেন শাস্তি। ভগবান বললেন আমার সমান শক্তি দেব, ভক্ত তোরা চাস? ভক্ত বললেন চাই না প্রভু, তোমার সমান শক্তি নিয়ে কি করব? এই রাবণ কুম্ভকর্ণ ওরা তোমার সমান শক্তি পেয়েছিল, কিন্তু তোমার সমান শক্তি পেয়ে তারা তোমার সাথে যুদ্ধ করেছিল। প্রভু চাই না এমন শক্তি পেলে তোমার সাথে যুদ্ধ করতে হয়, এমন শক্তি আমি চাই না প্রভু। আমাকে সেটুকু শক্তি দাও যেটুকু শক্তি পেলে আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, যেটুকু শক্তি পেলে আমি ফুল তুলসী চয়ন করে গোবিন্দাই নম বলে ভগবানের চরণে অর্পণ করতে পারি। আমাকে সেটুকু শক্তি প্রদান করো, প্রেম সে বলুন রাধে রাধে। আর কি? সামীপ্য, সারূপ্য, শাস্তি আর শালক্য। ভগবান বললেন আমার সমান লোকে বাস করতে পারবি। ভক্ত বললেন চাই না প্রভু, তোমার সমান লোকে বাস করে কি করব? কৃষ্ণ সেবার আনন্দে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম আনন্দ নয় তার এক বিন্দু। ভগবানের সেবার মধ্যে নিত্য নিরন্তর ভগবানের সেবার মধ্যে রয়েছে যে সুখ, শুধু একটা ব্রহ্ম নয়, কোটি ব্রহ্মের সমস্ত আনন্দকে এক জায়গায় করলেও সেই সুখ খুঁজে পাওয়া যাবে না। আর কি বললেন? পঞ্চম মুক্তিটার নাম বললেন সাযুজ্য। ভক্তরা বললেন এই মুক্তিটা সবচেয়ে খারাপ। কেন? না, এই মুক্তিটা এজন্যই খারাপ যে সাযুজ্য শব্দের অর্থ হচ্ছে বিলীন হয়ে যাওয়া, একে অপরের সাথে মিশে যাওয়া। ভগবান বললেন যে তোদেরকে আমি সাযুজ্য মুক্তি প্রদান করব, আমি যা তোরা তাই হয়ে যেতে পারবি।
আমার সাথে তোরা বিলীন হয়ে যেতে পারবি। ভক্ত বললেন, চাই না প্রভু, তোমার সাথে বিলীন হয়ে যেতে চাই না, তার থেকে আমাকে নরকে পাঠিও, তবুও মহাপ্রলয় অব্দি নরক যন্ত্রণা ভোগ করে আবার সুন্দর একটি সুদুর্লভ দেহ পাবো, যে দেহ দিয়ে ফুল তুলসী চয়ন করে গোবিন্দায় নম বলে তোমার চরণে অর্পণ করে তোমার সেই নিত্য সেবা করতে পারবো। চাই না প্রভু। হ্যাঁ, আর সেই সেবাটাই আমাদের মূল প্রয়োজন। সেই সেবাটা হচ্ছে আমাদের চৈতন্য চরিতামৃতে ব্যক্ত করলেন, গুরু আনুগত্য হয়ে, গোপী আনুগত্য হয়ে, ব্রজে কুঞ্জে সেবা লয়ে কই যেন পাইব দর্শন। একমাত্র গোপীর আনুগত্য বিনে ঐশ্বর্য জ্ঞানে ভজিলেই নাহি পাই ব্রজেন্দ্র নন্দনে। গোপী আনুগত্য হয়ে ভগবানকে সেবা করতে হবে, গোপী আনুগত্য হয়ে ভগবানকে পূজা করতে হবে। ভগবানের সেবার অধিকার রয়েছে একমাত্র ব্রজ গোপীদের, একমাত্র সখী রূপে মঞ্জুরি স্বরূপে সেই দেহ নিয়ে ভগবানের সেবার অধিকার রয়েছে। আর এই যে গোপী আনুগত্য ভজন, এই ভজনটা স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ পর্যন্ত স্বীকার করতে চেয়েছেন। কেন না, এজন্য ভগবান শ্রী গোবিন্দ স্বীকার করতে চেয়েছেন, ভগবানের রাসস্থলিতে একদিন ভগবান শ্রী গোবিন্দ রাধারানীকে বলছে যে, রাধে রাধে, তোমার চরণ দুখানা একটু সাজাও না। রাধারানী বলছে, কেন? আমার চরণ সাজাবো কেন? তুমি সুখ পাবে বলে? প্রাণনাথকে যখন বলছে যে, প্রাণনাথ তুমি সুখ পাবে বলে আমার চরণ দুখানি সাজাবো, ভগবান শ্রী গোবিন্দ বলছে, আমার মনে না বহুদিন থেকে অভিলাষ হচ্ছে যে তোমার একটু সাজানো চরণ দুখানি আমি দর্শন করতে চাই। রাধারানী কি করেছে জানেন? রাধারানী ভগবান শ্রী গোবিন্দের দিকে দুটো চরণ অগ্রসর করে দিয়ে প্রাণনাথকে বলছে যে, প্রাণনাথ, আমি সাজালে যদি তোমার মনের মতো না হয়, আমি সাজালে যদি তুমি সুখ না পাও, তুমি নিজে সাজিয়ে নাও না। যখন ভগবানের দিকে অগ্রসর করে দুটো চরণ দিয়েছে, ভগবান অপলোক দৃষ্টিতে চেয়ে আছে। ভগবান কিছুতেই রাধারানীর চরণখানি সাজাতে পারছে না। রাধা চরণে মহিমান্বিত হয়ে ভগবান শ্রী গোবিন্দ ওই রাধা চরণের দিকে অপলোক দৃষ্টিতে চেয়ে আছে। যখন চেয়ে আছে, প্রাণনাথ কিছুতেই রাধারানীর চরণ সাজাতে পারছে না। রাধারানী কি করেছে? সমস্ত সখীগণদেরকে ডেকেছেন, ডেকে বলছে, শোন সখীগণ, আমার প্রাণনাথকে তোরা একটু সহযোগিতা কর না। আমার প্রাণনাথ না নিজ হস্তে আমার চরণ দুখানি সাজিয়ে দিতে পারছে না। আমার প্রাণনাথকে তোরা একটু সহযোগিতা কর না। সখীগণেরা এসে ওই আলতায় করে তুলি তুলে যেই মাত্র ভগবান শ্রী গোবিন্দের হস্তে অর্পণ করেছে, ভগবান শ্রী গোবিন্দ ওই আলতার তুলিটি নিয়ে রাধা চরণে যেই মাত্র স্পর্শ করেছে, ভগবান আর তুলি চালাতে পারছে না। যখন তুলি চালাতে পারছে না, অন্তর থেকে সখী গণেরা এসে ভগবান শ্রী গোবিন্দকে ঠেলা দিয়ে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে বলছে, পারো না তো সে কাজে এসেছো কেন? ভগবানকে ভালোবাসতে হলে ওই সখীগণের মতো করে ভগবানকে ভালোবাসুন, ওই গোপীদের মতো করে ভগবানকে ভালোবাসুন। ভগবানকে তারা কিভাবে ভালোবেসেছে, ভগবানের সাথে তারা অভিমানের যোগ্যতা অর্জন করে ভগবানকে ঠেলা মেরে ফেলে দিয়ে বলছে যে, পারো না তো সে কাজে তুমি এসেছো কেন? ভালোবেসে যার সাথে অভিমান করা যায়, কলহ নিবৃত্তি যাকে বলে, যেই মাত্র ঠেলা মেরে ফেলে দিয়েছে, ভগবান শ্রী গোবিন্দ অন্তর থেকে করজোড়ে মিনতি করে চোখের জল ফেলে কাঁদছে। আর ওই সখীগণেরা রাধারানীর চরণ দুখানি সাজিয়ে দিচ্ছে, অপরূপ সজ্জায় রাধারানীর চরণ খানি সাজিয়ে দিচ্ছে। আর ভগবান শ্রী গোবিন্দ অন্তর থেকে করজোড়ে মিনতি করে কাঁদছে আর বলছে, আমি কবে ওই গোপীদের মতো করে, আমি কবে ওই সখীদের মতো করে রাধারানী তোমার চরণ দুখানি সাজাতে পারবো। এজন্য ভগবান শ্রী গোবিন্দ পর্যন্ত ওই গোপী আনুগত্যকে স্বীকার করতে চেয়েছেন। হ্যাঁ, আপনারা সবাই গুরু চরণ আশ্রয় করে সেই গোপী আনুগত্য হয়ে ভগবানকে সেবা করবেন। এখানেই পাঠ বিশ্রাম, যদি এইটুকু সময়ের মধ্যে